নমস্কার। সনাতন ধর্ম অনুসারে মোক্ষ হল জীবনের চূড়ান্ত লক্ষ্য বা আলটিমেট গোল। জন্ম মৃত্যু বা জন্ম পুনর্জন্মের চক্র থেকে জীবাত্মার মুক্তিকেই মোক্ষ বলা হয়। কেমন হাতের ব্যক্তির মোক্ষ লাভের সম্ভাবনা উজ্জ্বল থাকে সেই সম্পর্কে কিছু লক্ষণ বা চিহ্ন শাস্ত্রে মেনশন করা আছে। তবে বিষয়টা খুব কঠিন ও জটিল, কারণ কোন মানুষটা ঠিক মোক্ষ পাচ্ছে আমরা জানি না। কোনো কম বয়সী ছেলেমেয়ের হাত দেখে বলে দিলাম পড়াশুনো কেমন হবে, কর্ম কেমন হবে, আমার ভবিষ্যৎবাণী কতটা সঠিক বা বেঠিক সময় তার প্রমাণ দিয়ে দেবে। কিন্তু এটা এমন একটা বিষয় যার কোনো প্রমাণ নেই। এই ক্রিটিক্যাল বিষয়টাই আপনাদের সামনে যুক্তি সহকারে শাস্ত্র এবং আমার ব্যক্তিগত অভিজ্ঞতা অনুসারে শেয়ার করব। এই হাতটার রেফারেন্স আমি নিলাম বা রেফারেন্স হিসাবে নিলাম এই হাতটাকে, কারণ এই হাতটির মধ্যে অনেকগুলো মুক্তি মোক্ষের চিহ্ন আছে। আমি এমন কিছু রেখা চিহ্ন দেখাই না যেগুলো বাস্তব হাতে খুব দুর্লভ। শাস্ত্র অনুসারে মোক্ষ লাভ হতে পারে ভক্তিযোগ বা ডিভোশনের মাধ্যমে অথবা জ্ঞানযোগের মাধ্যমে। ঈশ্বরের প্রতি সম্পূর্ণ স্যারেন্ডার, স্পিরিচুয়ালিটি, ত্যাগের ভাবনা, অন্তর্মুখী স্বভাব, জাগতিক বস্তুর প্রতি মোহ শূন্যতা, সদা সত্য কথা বলা, দয়া, করুণা, ক্ষমার গুণ মোক্ষ লাভের পথকে প্রশস্ত করে। যে কোনো হাত দেখতে গেলে প্রথমে আমাদের দেখা উচিত হাতটি কোন শ্রেণীর হাত। 7 প্রকার হাতের স্ট্রাকচার আছে। তার মধ্যে এই সাইকিক হ্যান্ড বা আদর্শবাদী অর্থাৎ স্পিরিচুয়াল হ্যান্ড, সরু হাত হবে, ন্যারো, আঙুলগুলো পয়েন্টেড, নখও পয়েন্টেড অর্থাৎ ছুঁচালো। হাতটিকে দেখতে সুন্দর হয়, পিছনের দিকটা মাংসলো, ভারী। আদর্শ, পরম্পরা, বিশ্বাস, সংবেদনশীলতা, দয়া, করুণাভাব, ধার্মিক, সহজেই অন্যকে অনুসরণ করে, বিশ্বাস করে, তাই খুব সহজেই ঈশ্বরের প্রতি এদের মধ্যে সম্পূর্ণ স্যারেন্ডার, ডিভোশন তৈরি হয়। এই ধরনের হাতের স্ট্রাকচার ভক্তিযোগের হাত। ফিলোসফিক হ্যান্ড বা দার্শনিক হাত, জ্ঞানযোগের হাত। বড় কনিকাল, অনেকটা মোচার মতো হাত, নখগুলো চৌকো বা বাদামের মতো শেপের হবে। চিনতে গেলে হাতের পিছনের দিকটা দেখতে হবে। আঙুলের এই গাঁট বেরিয়ে আসছে, হাড় স্পষ্ট বোঝা যাচ্ছে, শিরা উপশিরায় পিছনের দিকটা পরিপূর্ণ। এদের কোনো বিষয়কে দেখার দৃষ্টিভঙ্গি অর্থাৎ দৃষ্টিকোণ, ভিউ পয়েন্ট সাধারণ মানুষের থেকে সম্পূর্ণ আলাদা। সবসময় কিছু না কিছু খুঁজে এরা চলে। খুব গভীরে গিয়ে ঈশ্বর তত্ত্বের সার এরা অনুধাবন করে। বেশিরভাগ আধ্যাত্মিক গুরু যারা প্রবচন দেয়, ঈশ্বরের কথা শোনায়, তাদের হাত এই ধরনের হয়। এইবার এই হাতে চলে আসছি। প্রথমেই দেখুন শনির আঙুল অর্থাৎ এই মধ্যমা আঙুল অস্বাভাবিক লম্বা, বাকি আঙুলগুলোর তুলনায় অনেকটা বেশি লম্বা। শনি এবং রবির আঙুলের মাঝে নর্মাল অবস্থাতেই গ্যাপ তৈরি হচ্ছে। একান্ত প্রিয়, নির্জনতা পছন্দ করে, ঈশ্বর তত্ত্বের রহস্য খোঁজার চেষ্টা করে। আমরা জানি আইসোলেশন আধ্যাত্মিকতার প্রথম শর্ত। হাতটির মধ্যে লম্বা বুধরেখা অর্থাৎ মার্কারি লাইন রয়েছে। বুধরেখা থেকে ব্যবসায়িক বুদ্ধি, বিচক্ষণতা, মানি ম্যানেজমেন্ট কোয়ালিটির আমরা বিচার করি। কিন্তু আমরা হয়তো অনেকেই জানি না বুধরেখা গুপ্তবিদ্যারও কারক। আমি কার হাত দেখছি সেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। আমরা যদি কোনো সংসারী মানুষের হাতে লম্বা বুধরেখা দেখি, তা ব্যবসায়িক বৈজ্ঞানিক বুদ্ধির নির্দেশক। আবার সাধু সন্ন্যাসী ত্যাগী মানুষের হাতে তা গুহ্যবিদ্যা বা অতীন্দ্রিয় শক্তি, যারা বাস্তবেই চমৎকার করতে পারে, তার নির্দেশক।
একটা অদ্ভুত জিনিস আমি বহু প্রকৃত আধ্যাত্মিক মানুষ যারা সংসার থেকে বিচ্ছিন্ন তাদের হাতে দেখেছি খুব সুন্দর, স্পষ্ট, গভীর, একদম নির্দোষ রবিরেখা। এই হাতেও রবিরেখা খুব স্পষ্ট, একদম স্ট্রেট, নির্দোষ, কোনো অশুভ চিহ্ন বা ক্রস জাতীয় কোনো চিহ্ন নেই। ম্যাটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডে রবিরেখার সাফল্য, নাম, যশ, কীর্তি, পরিচিতি, ট্যালেন্টের মর্যাদা দেয়, কিন্তু আধ্যাত্মিক মানুষদের তো এইসবের মোহ নেই। তাদের ক্ষেত্রে এই ধরনের রবিরেখা কি নির্দেশ করবে? রবি আত্মার কারক, নির্দোষ শক্তিশালী রবিরেখা আত্মার পিওরিটি অর্থাৎ পিওর সোলকে নির্দেশ করে। উদার, বড় হৃদয়ের মানুষ, মনে জটিলতা, কুটিলতা নেই, হৃদয় ভালোবাসা, আন্তরিকতা, দয়া, করুণায় পরিপূর্ণ। শনির পর্বতে একদম কমপ্লিট, সুস্পষ্ট, গভীর ত্রিশূল চিহ্ন রয়েছে। ধনী, কর্মে উচ্চপদ, রাজনীতিতে লাভ, একাধিক আয়, এইসব নর্মাল মানুষদের ক্ষেত্রে প্রযোজ্য। মানুষের ফ্রি উইল বা প্রবৃত্তি অনুসারে হাতের রেখা ফল দেয়। ভৌতিক বিষয়ে কোনো ইচ্ছা বা চেষ্টা না থাকলে শনির এই ত্রিশূল শুধুমাত্র আধ্যাত্মিক মহিমায় তার প্রকাশ করবে। প্রবল ধর্মপরায়ণ সাধক ঈশ্বরের করুণা লাভ, শৈব বা শক্তির উপাসক ব্রহ্মজ্ঞানযোগের ফল দেবে। এই হাতটিতে বৃহস্পতি পর্বতকে খুব ভালো মনে হচ্ছে। বৃহস্পতিকে ডিভাইন গ্রেস বা ঈশ্বরীয় কৃপা বলা যায়। বৃহস্পতি কিন্তু এই হাতে কিছুটা দুর্বল রয়েছে। তাতে কি আধ্যাত্মিক উন্নতিতে বাধা আসবে? আপনারা হয়তো আমার সাথে অনেকে একমত নাও হতে পারেন। বৃহস্পতি ধর্মের কারক। ধর্ম ও আধ্যাত্মিকতার মধ্যে সূক্ষ্ম ডিফারেন্স আছে। বৃহস্পতি জ্ঞানেরও কারক। জ্ঞানও এক প্রকার বন্ধন তৈরি করে। খুব শক্তিশালী বৃহস্পতি হয়ে গেলে এরা জ্ঞানী তো হয়ই, কিন্তু নিজের জ্ঞান, ধর্ম নিয়ে গর্ব, অহংকার, ইগো তৈরি হয়। ধর্মপরায়ণ হতে হতে ধর্মান্ধ হয়ে যায়। নিজের ধর্ম প্রদর্শনের ইচ্ছা, ধার্মিকতা দেখানোর চেষ্টায় এরা থাকে। এই স্বভাবের জন্যই সুউচ্চ বৃহস্পতি পর্বত অন্যান্য অনেক দিক থেকে প্রচুর শুভফল দিলেও প্রকৃত ঈশ্বর চেতনা বা প্রকৃত আধ্যাত্মিক উন্নতি থেকে এদেরকে দূরে সরাতে থাকে। হাতের এই যে মঙ্গল পর্বতটা আমরা দেখছি, এই মঙ্গল পর্বতটাকে আমরা লোয়ার মার্স বা অ্যাগ্রেসিভ মার্সও বলি। এই মঙ্গল পর্বত অ্যাগ্রেশন, আক্রমণাত্মক, আগ্রাসিক মনোভাব, ইগোকে বোঝায়। ষড়রিপু যা আমাদের স্পিরিচুয়াল গ্রোথে বাধা দেয়, তার মধ্যে প্রধান হলো রাগ। এই রকম খারাপ ডাউন ছোট মঙ্গল পর্বত, তার উপরে আবার অশুভ চিহ্ন বড় একটা ক্রস। নর্মাল ক্ষেত্রে মানুষের মধ্যে প্রতিবাদ করার ক্ষমতা, প্রতিযোগিতামূলক স্বভাব, এনার্জি, তেজ, অ্যাগ্রেশন, লড়াই করার মানসিকতা খুব কম করিয়ে দেয়। নর্মাল ডে টু ডে লাইফের জন্য বেশ খারাপ, কিন্তু সাধক মানুষদের ক্ষেত্রে এই অ্যাগ্রেসিভ মার্স ডাউন থাকা ভালো। এরা নিরীহ নরমপন্থী মানুষ, কারোর কথা বা ব্যবহারে এদের কিছু যায় আসে না, কোনো রিয়্যাক্ট করে না। রাগ, জেদ সব কিছুই ঈশ্বরের পায়ে এরা বিসর্জন দিয়েছে। এই রকম আধ্যাত্মিক মানুষদের ক্ষেত্রে সর্বাধিক গুরুত্বপূর্ণ পর্বত হলো এই চন্দ্র পর্বত। হাতটিতে দেখুন সর্বাধিক শক্তিশালী পর্বত হলো চন্দ্র পর্বত। অন্যান্য সকল পর্বতের তুলনায় সবথেকে বেশি শক্তিশালী।
একদম গোলাকারভাবে রয়েছে, ব্যালেন্সড অবস্থায় রয়েছে। দার্শনিক ভাব, কল্পনা শক্তি ভালো, পূর্বাভাস করার ক্ষমতা তৈরি হয়, মনকে স্থির করতে পারে। তাই আধ্যাত্মিক উন্নতি, ঈশ্বর প্রেমের জন্য চন্দ্র সর্বাধিক গুরুত্বপূর্ণ। বৃহস্পতি পর্বত থেকে একটি স্পষ্ট গভীর রেখায় চন্দ্র পর্বতে চলে আসছে, অর্থাৎ বৃহস্পতি ও চন্দ্রের মধ্যে সংযোগ, যাকে গজ কেশরী যোগও বলে। বিভিন্ন দিকে প্রতিভা, বিশেষ বুদ্ধি, মেমারি, দিব্যদৃষ্টি, আত্মজ্ঞান, প্রভাবশালী ভাষণ শক্তি তৈরি করে। চন্দ্র পর্বতের উপরে ত্রিভুজ চিহ্ন থাকলেও দিব্য জ্ঞান, আধ্যাত্মিক জ্ঞান দেয়। কেতুর পর্বতে ত্রিভুজ চিহ্ন অথবা ফিশ টেল, মিনপুচ্ছ বা মৎস্যপুচ্ছ চিহ্ন আত্মজ্ঞান, আত্মার সদ্গতিতে হেল্প করে। এই হাতটিতে ডবল মাইন্ড লাইন, অর্থাৎ দুখানা হৃদয় রেখা রয়েছে, যা শুধুমাত্র স্পিরিচুয়াল হাতেই দেখা যায়। মহান আধ্যাত্মিক গুণ, দানী, সমাজ কল্যাণে একনিষ্ঠ এবং তার সাথে সাথে ঈশ্বরের প্রতি প্রবল নিষ্ঠা। আমি অনেক আধ্যাত্মিক মানুষের হাতে দেখেছি যে আয়ুরেখা শেষের দিকে এই রকম অস্পষ্ট হালকা হয়ে যাচ্ছে। নর্মাল ক্ষেত্রে, সাধারণ মানুষদের ক্ষেত্রে শারীরিক ঊর্জা, পরিশ্রম করার ক্ষমতা, উৎসাহ কমে যায়। কিন্তু এই রকম স্পিরিচুয়াল মানুষদের ক্ষেত্রে জীবনের প্রতি মোহ কমে, সম্পূর্ণ আইসোলেশনেরা চলে যায়, শুধু সাধনা, ঈশ্বর চেতনায় সময় কাটায়, বাইরের মানুষের সাথে যোগাযোগ, মেলামেশা বন্ধ করে দেয়, খাওয়া দাওয়া ঠিকমতো করে না, জীবনের প্রতি মোহ কমতে থাকে। জীবনের প্রতি এইরকম মোহ কমতে কমতে এরা ঈশ্বর চিন্তাতেই দেহত্যাগ করে। ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ গীতাতে বলছেন, অন্তকালে চমায়েভা শরণ মুক্তিভা কালে বরম, অর্থাৎ অন্তকালে বা শেষের সময়, মৃত্যুর সময় আমাদের ডিজায়ার, ইচ্ছা, কামনা বাসনা পরবর্তী দেহ ধারণের কারণ। মৃত্যুর সময় কামনা বাসনা ছাড়া সম্পূর্ণ ঈশ্বরের প্রতি সমর্পিত হয়ে বা ঈশ্বর চিন্তাতেই যারা দেহত্যাগ করে, তাদের মুক্তি, মোক্ষ লাভের সম্ভাবনা উজ্জ্বল হয়। এটা একটা লং প্রসেস। সেই রকম মাইন্ডসেট তৈরি করতে বা মাইন্ডসেট নিজের মধ্যে নিয়ে আসতে আমাদের ধাপে ধাপে এগোতে হবে, সময় লাগবে, কিন্তু অসম্ভব না। আমি আমার মতো করে আলোচনা করলাম, ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। তাহলে আজকের মতো শেষ করলাম। ধন্যবাদ সকলকে।